তো তার সংসারে আমি একটু শরিক হইতে আসছি ছোট বোন হিসাবে। 6টা গ্লাস আছে এখানে, মানুষ যেন একটু তৃপ্তির ঢেকুরের সাথে যেন তৃপ্তির পানিটা পান করতে পারে, সেই জন্য আমি তার সংসারে একটু সামিল হইলাম ছোট বোন হিসেবে, একটা ছোট উপহার দিয়ে আমার পক্ষ থেকে আর কি। সে হচ্ছে আমি বলবো গরিবের মাদার তেরেসা। 2025-এ সে ছেলে মাদার তেরেসা। মানুষকে খাওয়ানো এত রিজনেবল, এত অল্প দামের মধ্যে এত সুন্দর তাজা ফ্রেশ খাবার, এটা আসলে মিজান ভাই ভাতের হোটেল না দেখলে আমি আসলে নিজের চোখে বিশ্বাস করাতে পারতাম না। তো আমার মনে একটু না একটু প্রশ্ন ছিল যে আদৌ কি এত খাবারের পরিমাণ, এত কোয়ান্টিটি। তো সেই জন্য সেটাও দেখতে আসা। আর আমি ভাবছিলাম যে ভাইয়া চুপে সরে তাকে একটা আমার পক্ষ থেকে তার এটা একটা সংসারের মতো পার্ট অফ সাময়িক। এটা কি আনছেন আপনার হাতে? কি এটা কি আমি বলে দিব? হ্যাঁ বলেন, আপনি তো মিজানের ওখানে এটা হচ্ছে তার একটা পার্ট অফ সাময়িক সংসারের মতো, যে এতগুলো মানুষকে খাওয়ানো, লাঞ্চ করানো। আচ্ছা, যে মিজান আপনাকে বলে যে আপনি চলে যান, আপনি এখানে এসেন না, আপনারা কেন আসেন? তো আপনি আসলে এটাকে নিয়ে কি বলবেন? আমি আসলে মোটেও দুঃখ পাই নাই, কারণ মানুষটা দেখা গেছে যে এত বড় বড় পাতিলে রান্না টান্না করে সবাইকে সে বিয়ে বাড়ির আয়োজনের মতো প্রতিদিন আল্লাহ 30 দিন, এই কাজটা কিন্তু অনেক বিশাল চ্যালেঞ্জিং। সেটা ক্যাটারিংয়ে সপ্তাহে একদিন বা 2 দিন ওরা অনেক সময় করে, উনি ক্যাটারিংয়ের মতো ডেলি কাজটা করে। আর প্লাস অনেকগুলা মানুষের ভিড়ভাট্টা, সে তো মানুষ। আমি মনে করছি বড় ভাই হিসেবে সে আমাকে একটা বকা বা ধমকি দিতেই পারে, আমি কোনো মাইন্ড করি নাই। সে কিছুক্ষণ পর মাথা ঠান্ডা হলে সে বুঝতে পারবে যে না, হয়তো বা সে সাময়িক, শুধু কারণে অকারণে অনেক মানুষকে অনেক পরিস্থিতিতে ভুল বুঝতে হয় না। আমি মিজান ভাইকে কোনো ভুল বুঝি নাই। গোলাপ ফুলটা হচ্ছে তাকে শুভেচ্ছা দেওয়া এবং তাকে কাজের প্রতি আরো বেশি উৎসাহিত করা। সেই জন্য সামনে সারা বাংলাদেশে যেন মিজান ভাইয়ের ভাতের হোটেলের শাখা থাকে, সেই দোয়া, সেই কামনার জন্য মূলত এই ফুলটা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো বা তাকে বরণ করা, তার ব্লেসিং আর কি, দোয়া।